সকাল সকাল উঠেই ভাবলাম স্নানটা করেই নিই। তো স্নান করে নেওয়ার পর জল গরম করে একটু উষ্ণ গরম জল খেয়ে নিলাম। জল খাওয়ার পর অবশ্যই খিদে পাচ্ছিল, তাই খেয়ে নিলাম বিস্কুট। তো এই বিস্কুটটা খারাপ ছিল না, ভালোই ছিল, ভালোই লাগলো। লাস্ট একটা নো স্ট্রিপ পড়েছিল, তাই ভাবলাম অনেকদিন নো স্ট্রিপ ইউজ করাও হয় না, আর প্রচন্ড পরিমাণে ব্ল্যাক হেড হোয়াইট হেড হয়ে আছে, তো ওগুলোকেই উখড়ে ফেলা যাক। 15 থেকে 20 মিনিট রাখার পর আমার চোখ থেকে জল বেরিয়ে গেছে নো স্ট্রিপ তুলতে। উফ! আমি একটু চুলটা আঁচড়ে মাথায় ভার্জিন কোকোনাট অয়েল লাগিয়ে নিচ্ছিলাম, কারণ মাথায় আমি তেল লাগাইনি প্রায় 1 যুগ হয়ে গেছে। তো চুলটাও বেঁধে নিয়েছিলাম সাথে। এরপর আমি ডাল রান্না করার জন্য চলে গেছিলাম রান্নাঘরে। তো ফার্স্টে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, তার সাথে একটা কাঁচা লঙ্কা। ডাল শেখার মানে ডাল রান্না করার শেখার এটা আমার দ্বিতীয়তম দিন। কিন্তু যদিও একটু একটু করে এখন পারছি এসব করতে, একটু তো শিখতেই হয়। ভাতটা আমি একটু আগেই বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা হচ্ছিল ভাতের মতো। এরপর কড়াইতে একটু তেল দিয়ে, তেলটা গরম হতেই আমি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে সেটাকে সটে করে তাতে একটু নুন হলুদ দেওয়ার পর ভালো করে ধোয়া ডালটা আমি দিয়ে দিয়েছিলাম। বাই দ্য ওয়ে, আমি রাঁধুনিটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, তো পরে আমি অ্যাড করেছি ওই পেঁয়াজ লঙ্কা ভাজার পরেই। তো ডালের রংটাই একটু এর জন্য হয়তো কালো আসতে পারে। তো খেতে খুব একটা খারাপ হয়নি, মানে আমার খারাপ লাগেনি। তো এরপরে ভাতটা হয়ে গেছিল, ভাতটাকে ভাতের আর কি ফ্যান ঝরিয়ে নিয়ে ভাত আর ডালটাকে নিচে রেখে তারপরে ডিম আগে থেকেই ছিল, ডিমের ঝোল দিয়ে তারপরে ভাত প্লাস ডাল প্লাস ডিমটাকে একসাথে খেতে ভালোই লাগছিল। এরপরে আগের দিন আমি একটা ড্রয়িং করেছিলাম, আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সেটাই আজকে কালার করছি। মাঝখানে একটু ঘুমিয়েও নিয়েছিলাম, তারপরে কালারটা শেষ করে যথারীতি আজকের ব্লগ শেষ করলাম। তো টাটা।